আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও দীর্ঘ এক সপ্তাহ পরে রওনা হয়ে গেলাম কোথাও ঘোরার উদ্দেশ্যে। আমরা সবাই বেরিয়ে পড়ছি এবং আমি সবচেয়ে দূর থেকে আমি বেরিয়েছি। এখন শুরু করলাম নতুন একটি ভিডিও। এখন আমরা দেখব যে কোথায় যাওয়া যায় আশপাশে। গুগল ম্যাপে ঢুকে দেখলাম যে আশপাশে কোনো পরিচিত জায়গা আছে কি। চান্দুরা থেকে একটু সামনে কালিয়াকৈর হাইটেক সিটি রেল স্টেশন, একটু সামনে গেলে দেখা যাইতেছে। আমরা এখন যাব কালিয়াকৈর হাইটেক সিটি রেল স্টেশন। অবশেষে চলে আসলাম মেহেদি ভাইয়ের বাসায় এবং আমার সাথে আছে শিমুল এবং শিমুল আর আমি একটু আয়নার সামনে পোস্ট করতেছি এবং মেহেদি ভাই রেডি হইতেছে। অবশেষে মেহেদি ভাই এবং শিমুল আমরা সবাই বেরিয়ে পড়লাম এবং মুন্না এবং শাহজালালে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে বারোইপাড়া। আমরা এখন বেরিয়ে পড়লাম তিনজনেই। শিমুলের হাই দিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাইটেক সিটির উদ্দেশ্যে। সবাই দেখতে থাকুন। দীর্ঘ কিছু সময় পর আমরা যে পৌঁছালাম বারুইপাড়া এবং মুন্না এবং শাহজালালে আমাদের উপরে রেগে আছে আমাদের যাতে দেরি হয়েছে এজন্য। অবশেষে বারুইপাড়া থেকে একটা অটো নিয়ে নিলাম। ডাইরেক্ট আমরা যাব হাইটেক সিটি রেল স্টেশন কালিয়াকৈর। সবাই মজা করতে করতে যাইতেছি, দেখতে থাকুন। অবশেষে এসে পৌঁছালাম হাইটেক সিটি রেল স্টেশন। আর এখনও শুনতে পারলাম যে এখন একটি রাজশাহী থেকে একটা ট্রেন আসতেছে ঢাকার উদ্দেশ্যে যাবে। এজন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ট্রেনটা দেখার জন্য। দেখা যাক কি হয়। সেই স্পিডই গেল তো। ওই ট্রেন চলে গেল। ট্রেনটা যাওয়ার পরে আমরা সবাই রওনা দিলাম স্টেশনের দিকে। একটু সামনে হাঁটলে স্টেশন পাওয়া যাবে এবং আমরা সবাই মজা করতে করতে যাইতেছি এবং ক্যামেরায় আছে শিমুলে বলতেছে এত সময় মনে হয় ট্রেনটা ঢাকা পার হয়ে গেছে, যে স্পিডে যাইতেছিল। সবাই একসাথে হাত ধরে একসাথে রওনা দিলাম স্টেশনের দিকে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগতেছিল।
हसरत तू हसी तेरे उत्ते मर्द ने मर्द नहीं क्यों दिल जाने जाने तेरे हसरत मर्द सी रोज की गई सजना हो। এটা হচ্ছে হাইটেক সিটি রেল স্টেশনের ভিতরের অংশ। আমরা ঘুরতেছি, সবাই মিলে মজা করতেছি এবং একটা ট্রেন আছে দেখতেছি, এটা এখন খুলনার উদ্দেশ্যে রওনা দিবে। আমরা ট্রেনটা দেখব কিভাবে ছাড়ে এবং আমরা এখন টিকিট কাউন্টারে যেয়ে মজা করতেছি। আসলে কাউন্টারে কেউ নাই, তারপরও যে মজা করতেছি। তো থাকলে হয়তো মজা করতে পারতাম না। অনেক সময় দুষ্টামি ফাজলামির পরে আমরা আবার রওনা দিলাম ট্রেনের দিকে, দেখা যাক কি হয়। আর একটু পরে ট্রেনটা খুলনার উদ্দেশ্যে রওনা দিবে। ঘুরতে ফিরতে আমাদের খুব ভালোই লাগতেছে। এই সেই রেল স্টেশন হাইটেক সিটি এবং এটি অনেক সুন্দর এবং ডিজাইন করা। এটি বেশিরভাগই কমলাপুর রেল স্টেশনের মতোই লাগে। আমি ট্রেনের একটু সামনে উঠে মজা করতেছি, যেহেতু এখন ট্রেনটা ছাড়তেছে না, একটু পরেই ছাড়বে। ট্রেনের সামনে উঠে একটু মজা মাস্তি দাম কত? 20,000। ভাই এই পাথর দাম 1000 টাকা বেচুন, নিবেন নাকি? কেউ নেবে? মেহেদি ভাই মজা করতে করতে স্টেশনে যে ট্রেনটি খালি ছিল সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে ট্রেনটা খুলনার উদ্দেশ্যে রওনা দিছে এবং
অবশেষে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম নিজ গন্তব্যে এবং স্টেশন থেকে রাস্তা উঠতে গেলে একটা ভিতরের রাস্তা পড়ে। দেখুন রাস্তাটা কেমন ভাঙ্গা, তারপরও রাস্তাটা কিন্তু গ্রামের ভিতরে এমন রাস্তা, কিন্তু অনেক সুন্দর লাগে, মানে অন্যরকম রাস্তাটা, একবারে বাসার ভিতর দিয়ে। দেখেন রাস্তাটা কেমন, দেখতে থাকুন। অবশেষে আমরা রাস্তাটা খুঁজে পেয়েছি এবং একটু সামনে হাঁটলে আমরা টাঙ্গাইল মহাসড়কে উঠে যাব। অবশেষে ফ্লাইওভারের দেখাটা পেলাম। আমি সোজা রাস্তা দিয়ে যদি এখন উঠি এবং আমার হাতের বাম সাইডে হচ্ছে টাঙ্গাইল রোড এবং হাতের ডান সাইডে হচ্ছে গাজীপুর রোড। আমরা এখন গাজীপুরের দিকে যাব এবং এটা টাঙ্গাইলের দিকে ওই ওভার ব্রিজটা পার হলে রাস্তার ওই সাইডে, এবং এটা হচ্ছে গাজীপুর সড়ক। আমরা সবাই রাস্তায় উঠে গেছি এবং আমরা সবাই যাব গাজীপুরের দিকে। আমরা কিন্তু গাজীপুর যাব না, কিন্তু আমরা গাজীপুরের রোড দিয়ে যাব। আমরা এখন উঠতেছি ফ্লাইওভারে প্রায় উপরে আমরা ছবি টবি তুলে তারপরে মজা মস্তি করে তারপরে আমরা রওনা দিব নিজ গন্তব্য বারুইপাড়া জুম্বাঘর। অবশেষে উঠেই পড়লাম ফ্লাইওভারের উপরে এবং এগুলো কিন্তু সব টাঙ্গাইল গোপালপুরে বা মির্জাপুরের দিকে যাচ্ছে। আরেকটু সামনে হাঁটলেই আমরা পেয়ে যাব স্টেশনের উপরে। আমরা নিচ থেকে দেখেছিলাম ফ্লাইওভারটা, আমরা কিন্তু সেই ফ্লাইওভারের উপরে আছি। দেখেন সব টাঙ্গাইলের বাস ফুটপাথ দিয়ে যাইতেছি আমরা, এবং আমরা ওখান থেকে এসেছি ওই জায়গাটা। ফ্লাইওভারে উঠতে না উঠতে তাদের ছবি তোলা শুরু হয়ে গেছে। ফ্লাইওভারের ওপর থেকে স্টেশনের রাস্তাগুলো অনেক সুন্দর দেখা যায় এবং বিকালে তো সুন্দর দেখাতেছে সব দিকটা, এবং সব কিছু মিলিয়ে পারফেক্ট, কি বলবো আর। শিমুলে এখন মেহেদি ভাই কিছু ছবি তুলে দিতেছে। ঘোরাফেরা শেষ, আমরা এখন রওনা দিলাম নিজ গন্তব্যে। ওই সামনে দেখে ফুটবল খেলা হইতেছে, এটা মনে খুব সম্ভবত ইউনিয়ন কাপ বা উপজেলা কাপ বা ইন্টার স্কুল কোনো কিছু একটা হবে, যেহেতু বড়োভাবে হইতেছে খেলাটা। ফ্লাইওভারটা সুন্দর লাগতেছে, নিচ থেকে তো ব্রিজগুলো উপর দিকে উঠে গেছে এবং শিমুল এবং শাহজালালের নেতার মতো করে যাইতেছে। মুন্না এবং মেহেদি ভাই তারা আগে, তারা আমাকে চিনতেই পারতেছে না। অবশ্যই শিমুল একটা হাই দিল আমারে, নিজেকে ভালো মনে হইতেছে যে আমি কিছু একটা। ওই যে দূরে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে কোনো একটা কলেজ, বাট নামটা জানা নেই। কিন্তু অবশেষে আমরা কালিয়াকৈর এসে পৌঁছালাম এবং সামনে দুইটা মূর্তি দেখতে পারতেছি। মুন্না আমাদেরকে দেখাইতেছে এই ফ্লাইওভারটা কোন দিকে যাইতেছে, কেমনে কি সব কিছু আমাদের বুঝাইতেছে, যেহেতু মুন্না এখানকার মানে সব কিছু চিনে। বাট মুন্নার বাড়ি বেশি দূরে না এখান থেকে, খুব কাছাকাছি। আমরা এখন চলে যাইতেছি, আমরা সবাই সবার জায়গায় চলে যাব। আমরা এখন রাস্তার ওই সাইডে যাবো, যেমন যে ওখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট বারোপাড়া যাব। বারোপাড়া থেকে শিমুল এবং মেহেদি ভাই সে চলে যাবে তাদের বাসায় এবং আমি চলে যাব আমার বাসায়, এবং মুন্না তো মাঝ রাস্তায় নেমে যাবে এবং শাহজালালের বারোপাড়া নেমে যাবে। অবশেষে আমরা অটো উঠেই পড়লাম এবং রওনা দিলাম নিজ গন্তব্যে। মুন্না একটু পরেই নেমে পড়বে এবং শাহজালাল বারোপাড়া যা নামবে। মেহেদি ভাই এবং শিমুলে তারা জুম্মাঘর নামবে এবং আমি একলা যাব কবিরপুরে। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।